আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রুকিয়া হেলথ কোরআনী চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাবো ইনশাআল্লাহ। ১ নাম্বার হচ্ছে যে বারবার কেন আমার সমস্যা ফিরে আসে? আমরা অনেকেই অভিযোগ করি। বেশি অংশ রোগীর অভিযোগ হচ্ছে যারা আমাদের কাছে নতুন আসেন আরকি। তাদের অভিযোগ হচ্ছে যে আমার সমস্যা বারবার ফিরে আসে। এর কারণ কি? আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এবং ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে রাকি ও মুদাব্বিরের চিকিৎসার মধ্যে পার্থক্যটা কি? আমরা অনেকেই জানি যে আধ্যাত্মিক জগতে ২ ধরনের চিকিৎসক আমরা দেখে থাকি। ১ নাম্বার হচ্ছে রাকি এবং ২ নাম্বার হচ্ছে মুদাব্বির। তো আজকে আমরা জানব রাকি এবং মুদাব্বিরদের মধ্যে এদের চিকিৎসার পার্থক্যটা কি? ৩ নাম্বার হচ্ছে অন্তর্চক্ষুলে চিকিৎসা। আমরা অনেকেই যারা শুধু রাগী তারা অভিযোগ করে যে অন্তর্চক্ষুলে চিকিৎসা এটা একটা ভুয়া দাবি, এটা হয় না, এটা সম্ভব না। এটা অনেকেই বলেন। কিন্তু এটা নিয়ে যে বিতর্ক আছে ইনশাআল্লাহ এটার আজকে সমাধান আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ৪ নাম্বার শরীয়তের দৃষ্টিতে বিশুদ্ধ চিকিৎসার নীতিমালা কি? ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক। যারা প্রফেশনালি রুকিয়া জগতে কাজ করতে চান, তদবির জগতে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটা সেকেন্ড সময়ও ইনশাআল্লাহ আপনার অপচয় হবে না। তো আমাদের ১ম যে আলোচনাটা সেটা হচ্ছে যে, আমরা বারবার কেন অসুস্থ হই? বারবার আমার একই সমস্যা কেন ফিরে আসে? যারা রাগীদের থেকে চিকিৎসা নিয়ে আসেন, তাদের এই অভিযোগটা বেশি অংশ। তো আমি তাদের উদ্দেশ্য করে বলি যে, রাগী যখন আপনাকে রুকিয়াহ করে, তখন কোরআনের প্রভাবে জিন অত্যন্ত কষ্ট পায় এবং কষ্টের কারণে সে চলেও যায়। অনেক সময় দেখা যায় যে, রুকিয়া সেশন নেওয়ার ফলে কিছু দুষ্ট জিন এতটাই ধৈর্যশীল হয়ে যায় যে, তাদেরকে কষ্ট দিতে, দিতে মানে তারা এখন সহনশীল হয়ে যায়। তার মানে এই নয় যে, সে টিকে যাইতে পারবে ইনশাআল্লাহ। কষ্ট দিতে, দিতে সে হয়তোবা ধৈর্যশীল হচ্ছে কিন্তু বেশিক্ষণ ধৈর্য থাকতে পারে না। আমরা অনেক সময় দেখি যে, ছোটবেলায় আমরা দেখতাম যে, আমরা যে কুতুকুতি দিত আরকি। এই যখন কুতকুতি দিত আমাদেরকে, তখন অনেক সময় এভাবে আমরা কি করতাম? একটু ধৈর্য ধরে থাকতাম যে আমাকে হাসাইতে পারবে না কেউ। এরকম আমরা করি যে আমাকে হাসাইতে পারবে না। কিন্তু কিছুক্ষণ যখন কুতকুতি দিতে থাকে, তখন আর কি ধৈর্যটা থাকে না। তো এদেরকে যখন রুকিয়া সেশন করার পর আস্তে, আস্তে বেশি করে রুকিয়া সেশন করা হয়, তখন আল্লাহর রহমতে শেষ পর্যন্ত যখন রুকিয়াহ কিতাল অর্থাৎ কতল করার জন্য, হত্যা করার জন্য রুকিয়াহ করা হয়। অনেক রাকি ভাই অভি করেন জিনদেরকে কি আবার জবাই করা যায়, হত্যা করা যায়? কিন্তু তারা জানে না যে রুকিয়ার মধ্যেই রুকিয়াহ কিতাল আছে, রুকিয়া হারম। যেই আয়াতের মাধ্যমে আপনি রোগীকে রুকিয়াহ করার মাধ্যমে কষ্ট দিচ্ছেন, সেই আয়াতের মাধ্যমেই মুদাব্বিররাও আল্লাহর সাহায্যে জিনকে কষ্ট দিয়ে থাকেন। এবং যেই আয়াত পড়ে, পড়ে আপনি জিনদেরকে হত্যা করার জন্য রুকিয়াহ কিতাল করতেছেন, সেই আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলার ইচ্ছায় মুদাব্বিররা জিনদেরকে হত্যা করতে পারে। যদি আপনার দ্বারা সম্ভব হয় জিনকে জ্বালিয়ে দেওয়া, তবে কেন আল্লাহর সাহায্যে মুদাব্বিররা পারবে না সেই জিনকে হত্যা করার জন্য? অতএব যে সমস্ত রাকি ভাইরা এই সমস্ত অভিযোগ করেন যে মুদাব্বিররা জিনকে কিভাবে জ্বালায়, আবার জেলখানায় বন্দী করে, এটা সম্ভব না। তারা ভুলের মধ্যে আছেন। আমি বলব যে আপনারা যারা শুধু রাকি অভিযোগ করেন, অভিযোগ করার আগে অবশ্যই আপনাকে যাচাই-বাছাই করতে হবে। আমি অসংখ্য রাকি দেখেছি যারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে রুকিয়া তদবির শিক্ষা অর্থাৎ মুদাব্বির শিক্ষাটা তারা নিচ্ছেন। কারণ তারা বুঝতে পারতেছেন যে শুধু রুকিয়া তাদের জন্য পরিপূর্ণ সুস্থতা বয়ে আনতেছে না। তাদের রোগীর জন্য পরিপূর্ণ সুস্থতার কারণ হচ্ছে না। রুকিয়া অর্থ ঝাড়ফুঁক করা। অর্থাৎ আল্লাহর সাহায্যে রুকিয়া শরিয়া যেটা, আল্লাহর সাহায্য নিয়ে কোরআনের আয়াত এবং দোয়ার মাধ্যমে রোগীদেরকে ঝাড়া, ফু দেওয়া। ঠিক মুদাব্বিররাও একই পদ্ধতি। কিন্তু রুকিয়ার যে পদ্ধতি সে ঘন্টার পর ঘন্টা সেশন নেওয়া, মুদাব্বিরদের এটা করেন না তারা। আচ্ছা। ঠিক এখন আপনাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি যে কেন বারবার সমস্যা ফিরে আসে? রাকিরা যখন রুকিয়া করে তখন তাদের কষ্ট হয়, তারা সাময়িকভাবে চলে গেলেও পরবর্তীতে রাকি যখন রুকিয়া করা বন্ধ করেন অর্থাৎ আপনি যদি সেন্টারে যেয়ে চিকিৎসা নেন, সেন্টার থেকে যখন বাড়িতে যান, সাময়িকভাবে সুস্থ থাকলেও পরবর্তীতে ওই দুষ্ট জিনগুলো আবার আপনার ক্ষতি করে। কারণ রুকিয়াহ কিতাল অর্থাৎ জিনগুলোকে হত্যা করা হয় নাই। এবং যদি কোনো জিনকে হত্যাও করা হয়ে থাকে, আয়াতুল হারকের মাধ্যমে জ্বালিয়েও দেওয়া হয়ে থাকে, এরপরেও দেখা যায় যে কিছু জিন থেকে যায়, যাদেরকে রাখীরা ধরতেও পারে না এবং তাদের সম্পর্কে কিছু জানেও না। তো তারা পরবর্তীতে আপনার এর আগের যে জিনগুলো ছিল তারা যে ক্ষতিগুলো করে, পরবর্তীতে এরা এসে ওই একই ক্ষতিগুলো করতে থাকে। যার কারণে আপনি বারবার অসুস্থ হন। অনেকটা পেইন কিলারের মতো। যে রোগী যখন পেইন কিলার খান
তখন সাময়িকভাবে ব্যথা কমলেও পরবর্তীতে কিন্তু একই ব্যথা আবার ওঠে। এটা হচ্ছে অনেকটা পেইন কিলারের মতো রাকিদের যে চিকিৎসাটা। তো যাই হোক, এইখানে আমরা রাকিদের চিকিৎসা সম্পর্কে বুঝলাম। তার মানে এই নয় যে রাকিদের কাছে মানুষ পরিপূর্ণ সুস্থ হন না। রাকিরা যখন রুকিয়াহ করেন জোরে আওয়াজে অথবা কানের মধ্যে ইয়ারফোন লাগায়ে এই যে কোরআন তেলাওয়াতের যে প্রভাব আছে, এইটার মাধ্যমে শরীরের মধ্যে জাদুর গিট এবং বদনজর যে সমস্যাগুলো আছে, এগুলো সরাসরি সেই ব্রেইনের মধ্যে এবং সেই মূল বিষয়ে, মূল জায়গায় আঘাত করে। যেমন সাউন্ডের মাধ্যমে বক্স যে সিস্টেমটা, অনেকেই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এভাবে অন্তর্চোখ খুলে চিকিৎসা করত? তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এইভাবে সেন্টার দিয়ে এবং বক্স বাজিয়ে উচ্চ আওয়াজে ঘন্টার পর ঘন্টা সেশন করতে হবে, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কে করতেন? কোন সাহাবী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মূলত এখানে আপনারা ওই বেদাতীদের মতো মানে জিজ্ঞাসাটা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মাইক ছিল না। এখন মাইক কেন জায়েজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখন তারা এটাকে বেদাত বলে। তো আমরা যখন বেদাতীদেরকে আমরা বলি যে তোমরা যে মিলাদুন নবী পালন করো এটা তো বেদাত। তখন তারা বলে যে তোমরা যে নতুন ঈদ বানাইছো এটা তো বেদাত। তখন তারা আমাদেরকে বলে যে তোমরা যে মোবাইল চালাও এটা তো বেদাত। তারা এইটা বুঝতে চায় না যে দিনের ক্ষেত্রে নতুন কিছু বিষয় উৎপাদন করা, নতুন কিছু বিষয় এড করা সেটা বেদাত। যেমন আপনি মাগরিবের নামাজ ৩ রাকাত কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য বেশি করে পড়লেন, ৪ রাকাত পড়লেন। যে সবাই ৩ রাকাত পড়ে আমি ৪ রাকাত পড়ব। আপনার নামাজ কিন্তু হবে না। ৩ রাকাত নামাজ মাগরিবের ৩ রাকাতই পড়তে হবে আপনাকে ফরজ নামাজ। এখন আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ১০ রাকাত পড়তেছেন মাগরিবের নামাজ প্রতিদিন। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে দিনের ক্ষেত্রে। এখন যদি বলে কেউ যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন্নবী পালন করে সেটা হচ্ছে কিন্তু আপনার দিনের ক্ষেত্রে হয়ে যায়। দিনের ক্ষেত্রে নতুন ঈদের মতো তারা করে। তো এখানে সেটাতে আমরা বলি তেমনিভাবে মুদাব্বিররা আসলে এই গবেষণার মাধ্যমে আল্লাহওয়ালাদের মাধ্যমে যে এলেম যে পদ্ধতি তারা পেয়েছেন সেটার মাধ্যমেই তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। যেখানে আল্লাহর সাহায্যে মানুষ চোখ বন্ধ করে আধ্যাত্মিক জগতের যে ক্ষতিগুলো, জাদুগুলো কোথায় আছে, দুষ্ট জিনগুলো কারা ক্ষতি করতেছে তাদেরকে দেখতে পাওয়া, যদি আল্লাহর সাহায্যে হয় তাহলে সেখানে অবশ্যই কোনো শয়তান সাহায্য করবে না। কারণ যেই চিকিৎসার মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়, সেই চিকিৎসার মাধ্যম কেন শয়তান সাহায্য করতে যাবে? যেখানে কোনো শিরকি কথাবার্তা নেই, সম্পূর্ণ দোয়ার মাধ্যমে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা জোতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতেন। ঠিক তেমনিভাবে মুদাব্বিররা আল্লাহর সাহায্যেই যে কাজগুলো করতেছেন, শুধুমাত্র আল্লাহর সাহায্যেই, সেখানে কোনো প্রকার জিনের সাহায্য নেওয়া হয় না। মুদাব্বিরদের যে বিষয়টি আছে, অনেকেই বলেন জিন দ্বারা কাজ করে, মুয়াক্কিল দিয়ে কাজ করে। মূলত যেইটা দিয়েই কাজ করুক, যে মুয়াক্কিল জিনদের কথা বলতেছি আমি। অনেকেই বলেন যে জিন দ্বারা তাদেরকে বশ করে কাজ করা হয় মুয়াক্কিল দিয়ে। মূলত এরকম কিছু না। এখন আপনি মনে করেন আপনি বাজারে যাবেন, কিন্তু আপনার সময় নেই। বাজার থেকে আপনার কিছু আনার প্রয়োজন হচ্ছে। এখন আপনার পাশেরই একজন মানুষ সে বাজারে যাচ্ছে। আপনি তাকে বললেন যে, "তোমাকে আমি ৳১০০ দিলাম। তুমি আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আসো।" এখন এই জিনিসটা কি আপনার জন্য জায়েজ না? অবশ্যই জায়েজ। তেমনিভাবে কোনো জিনের মাধ্যমে যদি মুয়াক্কিল জিন যেটা আল্লাহর সাহায্যে কাউকে ডাক দেওয়া হয় যে, "আসে এই কাজটা তুমি করবা আল্লাহর খুশির জন্য।" সে যদি রাজি হয়, সেই কাজটা যদি সে করে দিতে চায় তাহলে কেন সেটা নাজায়েজ হবে? আমরা তাকে তো জোর করতেছি না। আল্লাহর সাহায্যে তাকে বলা হচ্ছে, "আল্লাহর খুশির জন্য তুমি যদি এই কাজটা করো তাহলে যাও এই কাজটা করে দাও।" তাহলে সে যদি এই কাজটা করে দেয়, আমি এখানে দোষের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখানে হারামের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বশ করা। মুদাব্বিররা কখনোই কোনো জিনকে বশ করে না। মুদাব্বিররা কখনো কোনো জিনকে বশ করার মাধ্যমে কাজ করে না। সম্পূর্ণ আল্লাহর সাহায্যেই তারা কাজ করে। আর এত বড় একটা নিয়ামত আমি দেখেছি যে, আমি নিজের চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করি। আমি এরকমও দেখেছি যে জাদুকররা অহংকারী হয়ে ওঠে। তারা একের পর এক আমার পেশেন্টকে জাদু করতে থাকে। তখন আমি আল্লাহর সাহায্যে সেই জাদুকরের কার্যক্ষমতা নষ্টের জন্য রুকিয়াহ করতে শুরু করলাম। অর্থাৎ ঝাড়ফুঁক করতে শুরু করলাম আমি ওই জাদুকরের কার্যক্ষমতা নষ্ট করার জন্য। পরবর্তীতে আমি আল্লাহর সাহায্যে সেটা সফল হই এবং আমার রোগী নিজে সেটা দেখতে পারেন। চোখ বন্ধ থাকা অবস্থায়। এবং তিনি বাস্তবে পরে খবর নিয়ে দেখেন সেই জাদুকর আর কাজ করতে পারে না। এমন অবস্থা হইছে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। তিনি আর কাজ করতে পারেন না। পরবর্তীতে
পরবর্তীতে আচ্ছা, পরে আমার রোগী তিনি খবর নিয়ে দেখছেন যে বাস্তবিক অর্থে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। তিনি আর কাজ করতে পারতেছেন না। মূলত আমার রোগীকে যে জাদু করত, অর্থাৎ জাদুকরের কাছে গিয়ে জাদু করাইতো, সে অস্থির হয়ে যায়। দীর্ঘ ১-১.৫ বছর থেকে তার কাছে গিয়ে তার পেশেন্টকে মানে তার দুশমনকে জাদু করত। এখন যার কাছে মানে এতদিন থেকে জাদু করে নিত, এখন তো সে অসুস্থ হয়ে গেছে। সে তো আর কাজ করতে পারে না। তার মাথা তো ঘুরে গেছে এখন। এরপরে অন্যজনের কাছে ছুটাছুটি। এই জিনিস তিনি বুঝতে পারছেন। ঘটনাটা অনেক বিশাল, ইনশাআল্লাহ আরেকদিন আপনাদেরকে জানাবো। তো যাই হোক, পরবর্তীতে আমি আল্লাহর সাহায্যে সেই কাজটা করলাম। এরপরে যদিও সেই কাজটা করে তেমন কোনো ফল হয় নাই। আ সে অহংকারী হয়ে উঠছিল অনেক। একের পর এক জাদু করতেছে, ভাবতেছিল আমিই সব। এরকম অহংকারী হয়ে উঠছে। তাই আমি আল্লাহর সাহায্যে আমি এটা করলাম। আলহামদুলিল্লাহ আমি এখানে সফল হয়েছি। তেমনিভাবে রাকিরা যখন রুকিয়া করেন, বদনজরের সমস্যাগুলো যখন এই যে সাউন্ড দিয়ে মাথার মধ্যে এই কোরআনের আয়াত আ আ স্পর্শ করে মূল পয়েন্টে ভালো করে আঘাত করে। দুষ্ট জিনদের স্থানগুলোতে এবং তারা যেখানে বাসা বেঁধে আছে সেই জায়গাগুলোতে মূল পয়েন্টগুলোতে আঘাত করে। যার ফলে আ সেটা নষ্ট হয়ে যায়। তাদের যে দুর্গ আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা সেখানে টিকতে পারে না, চলে যায়। অনেকেই চলে যায়। বেশি অংশ আ মানে খবর পাই যারা আমাদের কাছে আসে আরকি। যারা সুস্থ হয় তারা তো আর আসে না। যারা অসুস্থ থাকে তাদের মধ্যেই আসেন। তাদের কাছে আমরা এটা শুনি। তো যাই হোক, আ পরবর্তীতে অনেক রোগী আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেন। তো এইজন্য বলি, আমি চাই যে রাকি এবং মুদাব্বির ২ টাই যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করে, আমরা একে অপরের প্রতি কোন প্রকার আঘাত না হেনে, দুশমনি না করে, একজন আরেকজনকে গালি না দিয়ে, শরীয়তের মধ্যে যদি শরীয়ত পরিপন্থী যদি কোনো প্রকার ঝাড়ফুঁক, যেটা রুকিয়া শরিয়া সেটাই, যার মধ্যে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ নেই, অর্থাৎ শিরকি কোনো কাজ নেই, হারাম কোনো কাজ নেই, আল্লাহর সাথে দুশমনি করা হয়, আল্লাহর সাথে শত্রুমি করা হয়, এমন কোনো কাজ নেই। সেটা আমরা অবশ্যই করলে যেন একে অপরের প্রতি আঘাত না হানি, আক্রমণাত্মক কথা না বলি ইনশাআল্লাহ। তো আমরা জানলাম যে রাকিদের চিকিৎসার পদ্ধতি এবং কি কারণে বারবার রোগীদের একই সমস্যা ফিরে আসে। এখন আমরা জানবো যে মুদাব্বিরদের চিকিৎসার পদ্ধতিটা কি? মুদাব্বিররা যখন হাজিরার মাধ্যমে অর্থাৎ আল্লাহর সাহায্যে রোগটা নির্ণয় করার যে পদ্ধতি আছে, যেমন অন্তর্চোখ খুলে চিকিৎসা যেটা বলা হয়। এইটা হচ্ছে রোগী বিসমিল্লাহ, দরুদ শরীফ এই সমস্ত দোয়া পাঠ করার পরে অজু করা অবস্থায় বসবেন। বসার পরে তাদেরকে মুদাব্বির সাহেব চোখ বন্ধ করতে বলবেন। এরপরে মুদাব্বির আল্লাহর সাহায্যে যা কিছু বলার দোয়া পড়বেন। পড়ার পরে তার চোখের সামনে যারা ক্ষতি করে তাদেরকে আল্লাহর সাহায্যে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে চোখের সামনে যখন হাজির হবে, যা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার চোখ খুলে দিবেন। সবার চোখ খুলে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেখার তৌফিক দান করবেন। আমরা এটাই বুঝি। এর মধ্যে যাদের মানে গুনাহ কম অর্থাৎ মাসুম, অল্প বয়স তাদের চোখ বেশি খুলে যায় এবং রোগীদের চোখ বেশি খুলে সাধারণ মানুষের খুব কম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার চোখ খুলে দেন। তো এর মাধ্যমে হয় কি? ওই রোগী সবকিছু দেখতে পান যে মূল জাদু কোথায় আছে, কে কোন জায়গায় জাদুটা আছে, কয়টা জাদু আছে এবং শরীরের কোন জায়গায় জাদুর গিঁট আছে এবং পেটে খাওয়ানো জাদুগুলো জাদু আছে কিনা সেগুলো সহ সবকিছু যখন স্পষ্ট দেখতে পারেন এবং কয়জন জিন আছে তাদেরকে ধরে নিয়ে আসে সেখানে জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে বন্দী করা হয়, সেটা ওই রোগী দেখতে পান। এর মাধ্যমে যখন চিকিৎসা করা হয়, আল্লাহর রহমতে ওই রোগী সুস্থ হয়ে যান। এরপরেও দেখা যায় যদি অসুস্থ হয় তাহলে আবার চেক করার পরে যদি কোনো কিছু বের হয় পরবর্তীতে, একদম চিরুনি অভিযান যেটাকে বলা হয়। সবকিছু একদম ভালো করে চেক করার পর যদি কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ সেই রোগী সুস্থ। যদি এরপরেও কোনো সমস্যা ধরা পড়ে বা নতুন করে জাদু করছে সেটাও স্পষ্ট দেখা যায়। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাহায্যে এত বড় একটা নিয়ামত যা সহজেই পাওয়া যাচ্ছে। সহজে পাওয়া যাচ্ছে বলেই আমরা এটাকে অবহেলা করব বা কুফরি শিরকি বলব, এমনটা কিন্তুক না। একজন মুদাব্বিরের অনেক পরিশ্রম থাকে আল্লাহর সাহায্যে, একজন মুদাব্বির অনেক পরিশ্রম করেন। আ অনেক আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। তাদের কোনো নিজ অহংকার না। আল্লাহ চায় বলেই তিনি সেটা করতে পারেন। যদি আল্লাহ না চাইতো তাহলে তিনি সেটা কখনোই করতে পারতেন না ইনশাআল্লাহ। যাই হোক, এইভাবেই প্রত্যেকটা জিনিস ভালো করে মূল ভূখণ্ডে অর্থাৎ আপনি আম গাছে অথবা জাম গাছে অথবা লিচু গাছে যেখানেই কোনো একটা ফল পাড়ার জন্য যখন ঢেল দিবেন, আপনি চোখ বন্ধ করে ঢেল দিলে নাও লাগতে পারে। কিন্তু আল্লাহ চাইলে লেগে যাবে অবশ্যই। কিন্তু মুদাব্বিররা যখন যে পদ্ধতিটা অবলম্বন করে, তখন তারা মূল জিনিসটা ভালো করে খেয়াল করে চোখ খুলে সেই জায়গায় ঢিল ছোড়েন। অর্থাৎ একটা হচ্ছে না দেখে ঢিল ছোড়া, আরেকটা দেখে ঢিল ছোড়া। আল্লাহ যেহেতু মহান, ২ টাই কবুল হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছিলেন,
জাদু করা হয়েছিল, এরপর একটা পদ্ধতির মাধ্যমেই তিনি সুস্থ হয়ে যান। যেমন ১১টা গিট খুলে দিতে হয়। খুলে দেওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর জন্য। মূল জিনিসটা খুঁজে বের করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল। এরপরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। তেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিভিন্নভাবে এবং যে পদ্ধতি আল্লাহ তাআলা এই জমিনে রেখে গিয়েছেন, দোয়া, আল্লাহর সাহায্য, দোয়ার মাধ্যমে সাহায্য। এই সাহায্য অনুযায়ী মুদাব্বিররা চিকিৎসা করেন এবং রাকিরাও চিকিৎসা করেন। তো মুদাব্বিররা যেই পদ্ধতিতে চিকিৎসা করেন, এর মাধ্যমে দেখে, দেখে মূল জিনিসের মধ্যে আঘাত হানার ফলে সেই চিকিৎসাটা শতভাগ গ্যারান্টেড হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরেও আমল তো অবশ্যই করতে হবে। কারণ আ কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ১০০% সে সুস্থ থাকবেই। হয়তো আজকে সে সুস্থ হইলো, আলহামদুলিল্লাহ, তার অবশ্যই আমল চালায়া যাইতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে মুদাব্বিরদের চিকিৎসার পদ্ধতি। আমি মনে করি যে একে অপরকে ভালো করে বুঝে, সকলেরই জ্ঞানগুলো অর্জন করে, একে অপরকে আক্রমণ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করা, এগুলো নিয়ে গবেষণা করা। এটা হচ্ছে মুদাব্বিরদের চিকিৎসা পদ্ধতি। এখন অনেকেই বলেন যে মুদাব্বিররা গায়েবের দাবি করে। না, এটা কখনোই সম্ভব না। এখন আপনাকে যদি আমি বলি যে দেওয়ালের ওই পাশে কিছু একটা আছে। দেওয়ালের ওই পাশে দেওয়ালের ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন না। বিশেষ করে সহজ একটা উদাহরণ দেই আমি আপনাকে। যেমন ওই যে আ যারা প্রেগন্যান্ট হয়, তাদের যে বাচ্চাটা এই যে আল্ট্রাসাউন্ড করা হয়, এইখানে ডাক্তাররা যখন সেটা পরীক্ষা করে মেশিনের মাধ্যমে, তারা কিন্তু সেখানে ঢুকে যায় না। মেশিনের মাধ্যমে পরীক্ষা করে এই জিনিসটা দেখতে পারতেছে। দেখেন আল্লাহ তাআলা কি বুদ্ধি দিছে মানুষকে যে মানুষের পেটের ভিতরে কি আছে তা দেখতে পাচ্ছে, ছেলে নাকি মেয়ে। এখন কি ডাক্তার এখানে গায়েবের দাবি করল? কখনোই না। ডাক্তার কখনোই গায়েবের দাবি করে নাই। ডাক্তার গায়েবের দাবি করে নাই। আল্লাহ তাআলা তাকে মানুষকে ওই বুদ্ধি দিছে। ওই বুদ্ধির মাধ্যমে একটা মেশিন তৈরি হইছে। ওই মেশিনের মাধ্যমে দেখছে। তো মুদাব্বিররা আল্লাহর সাহায্যে ওই যে আলেম ওলামা এবং আল্লাহর ওলি তাদের মাধ্যমে এই জিনিসগুলো আসতেছেন। তাদেরকে আল্লাহ তাআলা এই পদ্ধতিগুলো কিভাবে দিছেন আল্লাহই ভালো জানেন। যার মাধ্যমে এখন পর্যন্ত অনেকে এই পদ্ধতিতে চিকিৎসা করতেছেন। গবেষণা, নিজের চিন্তা ফিকির, আল্লাহর কাছে দোয়া চাওয়ার পদ্ধতি, বিভিন্নভাবে এই চিকিৎসাগুলো করা হচ্ছে। তো মুজাব্বিররা কখনোই গায়েবের দাবি করে না। এখানে জিন যে আধ্যাত্মিক জগৎ, জিনকে দেখিলেই যেটা গায়েব জানা হয়ে যায়, এমনটা মোটেও নয়। কারণ গায়েব এটাই নয় যে দেওয়ালের ওই পাশে কি আছে, এটা আপনি বলে দিলেন দেখি যে আপনি গায়েবের কথা বললেন, এমন তো না। আপনি এই যে ডাক্তার বলতেছে, ডাক্তার তো গায়েবের দাবি করতেছে না। মূলত গায়েব কি জিনিস এটা আগে বুঝতে হবে। আপনি ChatGPT র কাছে সাহায্য চেয়ে, ChatGPT র কাছে প্রশ্ন করে, আ বিভিন্ন লেখালেখি করে এগুলো Facebook এ পোস্ট করবেন। আর এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি, আল্লাহর সাহায্য, আ আপনি এটাকে নষ্ট করে ফেলবেন এইভাবে, মানুষকে ধোঁকা দিবেন। এতটা সহজ না। যারা এই সমস্ত সমস্যায় ভুক্তভোগী তারা বুঝেন নিজের কষ্টটা কি। আপনি তো এটা বুঝতে পারবেন না সহজেই। আপনি যখন এই বিষয়ে আক্রান্ত হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন। এবং কি যারা রাকি আছেন তাদেরকে আমি বলব যে আপনি যদি এই পদ্ধতিটা মূলত এই ক্লাসগুলো করেন, জানেন, এরপরে যদি আপনি আক্রমণ করেন, আক্রমণ না, আপনি যদি প্রমাণ করতে পারেন যে এখানে এই বিষয়গুলো নাজায়েজ। আমি মনে করি বাংলাদেশের বা বিভিন্ন দেশের প্রত্যেকটা মুদাব্বির তাদের এই চিকিৎসা পদ্ধতি বাদ দিয়ে দিবে। এবং যে আমলটা নাজায়েজের পর্যায়ে চলে যায়, সেই আমলটা তারা বাদ দিয়ে দিবে। কখনোই না। একদম বাদ দিয়ে দিবে। কখনোই তারা সেই আমল করবে না। আমি নিজেও গ্যারান্টি দিচ্ছি। এমন কোনো আমল যদি আমাদের মধ্যে থাকে যা নাজায়েজ বা হারাম, আমরা তৎক্ষণিকভাবে সেই আমল করা বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। সেই কাজ করা বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানেই হচ্ছে মুদাব্বিরদের চিকিৎসার পদ্ধতি। আর অন্তর্চোখ খোলার যে গায়েব জানা, এটা কখনোই না। আমরা কখনোই দাবি করি না যে আমরা গায়েব জানি। মুদাব্বিররা কখনোই এটা দাবি করে না। কারণ যারা মুদাব্বির তারা হালালভাবে চিকিৎসা করার জন্যই এটা শিখেছেন এবং কাজ করেন। তারা যদি নাজায়েজ কাজটা করত, তারা জাদু করে বেড়াইতো। কখনো মানুষের সুস্থতার জন্য কাজ করত না। জাদুকররা আজকে মানুষের ক্ষতি করার মাধ্যমে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। লক্ষ, লক্ষ টাকা হাতায় নিচ্ছে তারা। বশ করা, কুফরি জাদু করা থেকে শুরু করে, বিচ্ছেদের জাদু থেকে শুরু করে। সেই দিক মুদাব্বিররা যদি এই হারাম কাজই করবে তাহলে এই কাজই কেন করবে শুধু? তাহলে হারাম অবৈধ যত কাজ আছে সেগুলোও করবে। আমি যার কাছে রুকিয়া শিখেছি, রুকিয়া ট্রেনিং করেছি। আমি ওস্তাদজিকে প্রশ্ন করেছিলাম যে, "আমি তো মুদাব্বির করি। আমি এখানে এখন পর্যন্ত কোনো অবৈধ জিনিস পাইনি। তাহলে কি আমি এই কাজটা করব না?" ওস্তাদজি আমাকে বলছিলেন যে, "যদি কোন প্রকার নাজায়েজ কাজ না থাকে, হারাম কাজ না থাকে, শরীয়তের দৃষ্টিতে কোনো হারাম কাজ না থাকে, তাহলে সেই কাজটা করতে পারো।" আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ঐরকম কোনো কিছু পাই নাই। যার কারণে এখন পর্যন্ত আমি সেই কাজগুলো করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এইজন্য আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা কোনো অদৃশ্যর খবর রাখি না বা জানি না। আল্লাহর সাহায্যে
যেটা হচ্ছে সেটাই সত্য। আল্লাহ আমাদেরকে যতটুকু জানাচ্ছেন ততটুকুই সত্য যে এই পদ্ধতিতে আমরা চিকিৎসা করতেছি, এই পদ্ধতির মধ্যে আলহামদুলিল্লাহ কোনো হারাম নাজায়েজ কোনো কাজ নেই। এবং আমরা যারা মুদাব্বির আছি চিকিৎসা করি এই লাইনে, আমরা সবসময় তাওহীদের উপর অটল থাকার চেষ্টা করি। কোনো প্রকার শিরকি কাজকে আমরা প্রশ্রয় দেই না। যদি আমাদের স্টুডেন্টরা এমন কোনো কাজ করে যার মধ্যে হারাম কোনো কাজ আছে, আমরা তাদেরকে কখনোই আমাদের আ ছাত্র ভাই বলে মেনে নেই না। আমরা তাদেরকে এই সমস্ত কাজ করতে দেই না। আমাদের একটাই স্লোগান, কুফরি চিকিৎসা ধ্বংস করে, শিরকি চিকিৎসা ধ্বংস করে, কোরআনি চিকিৎসা হোক ঘরে, ঘরে। এই লক্ষ্যেই আমরা সারা বাংলাদেশ জুড়ে রুকিয়া হেলথ সেন্টারের পক্ষ থেকে রুকিয়া তদবির শিক্ষা কোর্স ১৫ই রমজান শুরু হতে যাচ্ছে। আপনি যদি এখন পর্যন্ত সেই কোর্সে জয়েন হয়ে না থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশের শিরকি এবং কুফরি চিকিৎসা ধ্বংসের লক্ষ্যে আপনিও আমাদের এই কোর্সে জয়েন হয়ে যান। ইনশাআল্লাহ এই কোর্সে জয়েন হওয়ার মাধ্যমে আপনি নিজের এবং নিজের পরিবারের এবং এই মুসলিম উম্মার খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। রুকিয়াহ কোনো জাদু এবং তন্ত্রমন্ত্র নয়। আধ্যাত্মিক জিনিস আল্লাহর সাহায্যে আমরা চাইলেও কখনো কাউকে পরিপূর্ণ সুস্থতা দিতে পারবো না বা সাময়িক সুস্থতাও দিতে পারবো না। আল্লাহ যদি চান তবেই কেউ পরিপূর্ণ সুস্থ হবেন। আল্লাহ যদি না চান তাহলে কেউ সুস্থ হতে পারবেন না। এই জন্য সুস্থতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আপনি সুস্থ হতে পারবেন। আল্লাহ যদি চান আপনি যে কোনো বিষয়ে সফল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর যারা যারা আমাদের রুকিয়াহ কোর্সে এখনো জয়েন হন নাই কিন্তু এই সমস্ত কাজ শিখতে চান, নিজের পরিবারের হেফাজতের জন্য, মানুষের জন্য, সকলের জন্য আপনার উচিত এই কোর্সটি করা। রমজান উপলক্ষে আমাদের কোর্সে বিশেষ ছাড় চলতেছে ইনশাআল্লাহ। আপনি দ্রুত জয়েন হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।